মাথা পালাইছে কিন্তু লেজ কিন্তু পালায় নাই, লেজ কিন্তু এখনো রয়ে গেছে। সূরা আল ইমরানে আছে আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ। দেখেন না কি হয়ে গেল? দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং অনেকে গুম হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেক শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, ছাত্র জনতার এবং দীর্ঘ 16 বছরে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা সেই অবস্থা করে দিয়েছেন, এখন পরিবর্তন করে দিয়েছেন। ভাবছে সংবিধানে এমনভাবে করে রাখছে যে এই সরকারের আমলেই নির্বাচন হবে, এই সরকারের অধীনেই সবকিছু হবে, এরাই আবার ক্ষমতা আসবে। কিন্তু আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে দিল না, করছে কিনা? এখন আর এই সরকারের আমল হবে না। আমি তো 4 বার এমপি হয়েছি, আপনারা বানাইছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু এমপি হয়েছি 4 বার। আগামীতেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই সরকার হবে আল্লাহর রহমতে বিএনপি। ইনশাআল্লাহ। বলেছিল দম্ভিকতা নিয়ে যে শেখ মুজিবের মেয়ে পালায় না, কি পালাইছে নাকি? পালাইছে। বলছিল না পালায় না, কিন্তু পালায় যেতে বাধ্য হয়েছে। কে পালানোর ব্যবস্থা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ পালায় যেতে বাধ্য করছে। নাই, চলে গেছে, নেতা কর্মীদের দিকেও তাকায় নাই, চলে গেছে। কত ঘটনা ঘটছে। আমি বলছি আমরা এইবার যখন পরিবর্তন হলো কেউ কারো উপর কোনো আঘাত করবে না। কিন্তু দেখেন আমাদের এই যে মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ ভাঙচুর করলে আল্লাহ তাআলা কি তাদের ক্ষমতায় রাখে? না। এই মসজিদ ভাঙচুর হয়েছে, ছাত্রছাত্রীরা জানো না তোমরা? হ্যাঁ, অনেকেই জানে কারা জড়িত ছিল। আল্লাহ তাআলা তাদের বিচার করবে না? অবশ্যই করবে। অতএব আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার হবে, জনগণের আকাঙ্ক্ষার সরকার হবে। আপনারা জানেন আজকে এই যে এত রক্ত দেওয়ার পরে, এত ঘটনা ঘটার পরে, এত ঘটনা ঘটার পরে একটা সুন্দর বাংলাদেশ হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে মাথা পালাইছে কিন্তু লেজ কিন্তু পালায় নাই, লেজ কিন্তু এখনো রয়ে গেছে। অতএব লেজ সম্বন্ধে সতর্ক থাকবেন। কারা কি করে এগুলির ব্যাপারে সতর্ক থাকবেন, কে কি করে এগুলির ব্যাপারে সতর্ক থাকবেন। এগুলির ব্যাপারে সতর্ক থেকে এভাবে সতর্ক থেকে আপনারা সব কিছু পরিচালনা করবেন এবং জনগণের জন্য করবেন। জনগণ যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলার পরে জনগণ, জনগণের ভোটের মাধ্যমে হবে। এবং আমরা চাই যে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমরা তাদের আত্মার শ্রদ্ধা জানিয়ে এবং আগামী দিনে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এখান থেকে নির্বাচন 18 সালে করেছিল, আবার করবে। আপনারা সেইভাবে প্রস্তুতি নেন এবং সবাইকে বলেন যে আগামী নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে নির্বাচিত করে আপনারা এখান থেকে আপনারা সেভাবে কাজ করবেন, সেভাবে কাজ করে
তাকে নির্বাচন করে, কিন্তু আগের মতো ভোট হবে না। ওই যে যাইতে দেবে না সেন্টারে, ওই যে ভোট দিতে দেবে না, এইটা আর হবে না বাংলাদেশের মাটিতে, এটা আর হবে না। নতুন করে যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, সেই নির্বাচন সংস্কার কমিশন তারা বিভিন্ন রিপোর্ট দিয়েছে। তার সেই রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট আছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার হবে নির্বাচনের আগে, প্রত্যেক 5 বছর পর পর বা 4 বছর পর পর সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে। সবার সমান অধিকার থাকবে, কেউ সেখানে আপনাদের আর বাধা দেবে না, কেউ গোল করে বসে থেকে আপনাদেরকে দাবর দেবে না, কেউ আর আপনাদের উপর অত্যাচার করতে পারবে না, কেউ আপনাদের উপর মিথ্যা মামলা দিতে পারবে না, কেউ আপনাদেরকে গায়েবী মামলা দিতে পারবে না, কেউ আপনাদের জেল খাটাতে পারবে না, কেউ আপনাদেরকে ঘরে থাকার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা নষ্ট করতে পারবে না। আপনারা ঘরে থাকবেন, শান্তিতে থাকবেন, সুন্দর থাকবেন, নিজের কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, সব কিছু করে আপনারা সুন্দরভাবে এই কেরানীগঞ্জকে সুন্দরভাবে পরিচালিত করবেন। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকে এসেছেন, আমি ধন্যবাদ জানাই যে তাদের আজকের এই অংশগ্রহণ, এবং আমি আশা করব যে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটাই যাবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠা হবে, এই প্রত্যয় ব্যক্ত করে। এবং আপনাদের এই কলেজের কোনো সমস্যা আছে আমি শুনলাম, বিল্ডিং লাগবে, আল্লাহর রহমতে বিল্ডিং হবে ইনশাআল্লাহ।